এরপরে আমি আহ্বান জানাবো আমাদের প্রধান অতিথি সৈয়দপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মালিক মাস্টার স্যারকে তার দিক নির্দেশনামূলক এবং সমাপ্তি বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অত্যন্ত একটি মহতী অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি বলে আমি নিজেকে গৌরবান্বিত মনে করি। এটা আমার কাছে একটা বিরল দৃষ্টান্ত। সৈয়দপুর ইউনিয়ন একটি বিশাল ইউনিয়ন, এখানে 1,00,000 লোক বাস করে। আমার চোখে এখনো কোনো জায়গায় এরকম একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের সম্মুখীন আমি হইনি। তবে কিছুক্ষণ আগে আমি এই এলাকার যিনি বারবার নির্বাচিত এমপি জনাব আলহাজ আলী আজম মুকুল, যার প্রচেষ্টায় এই বেরি বাঁধ নির্মিত হয়েছে, ব্লক হয়েছে, এখানে 6 কোটি টাকা দামের একটি বিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমি নদীভাঙ্গা আসছি, তাহের ভাই এবং নুরজন মেয়া, এই শহু মেয়ার বাবা আমাকে একটু জোর পূর্বকে এখানে আনতে। আমি মনে করছি যে এখানে বোধহয় বেশি দিন থাকা যাবে না। সেখানে সেই 5,000 টাকার জমিনের মূল্য এখন 5 লক্ষ টাকা। এইটা কার জন্য হয়েছে? এটা বর্তমান গভর্নমেন্টের জন্য হয়েছে, বিশেষ করে এই এলাকার এমপি আলী আজম মুকুল এমপি মহোদয়ের জন্য হয়েছে। এই বেরিবাদ, এই ব্লক, এই জন্য আমরা তার জন্য দোয়া করব। আজকে তিনি তার বাসায় টাকা দিতেছেন, মিনিমাম 5-7 হাজার বা 10,000 মহিলা হতে পারে, মহিলা পুরুষ মিলিয়া প্রত্যেকের এসে 500 টাকা করে দিতেছে। আপনার ভিডিও দেখলে দেখতে পাবেন। কাল বসে এখানে আসছে, আপনারা তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ যে কথাটি হলো, যে কাজটা আমার চোখে পড়লো, এ বিষয়ে আমাকে আগে অবহিত করা হয়েছে, কিন্তু এখন আমি বাস্তবে দেখতেছি যারা এরা করতেছেন, যারা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে ন্যায় হায়াত দেও। আপনারা, আমি যতদিন বাঁচবো, আমাকে আপনারা যদি চান, আমাকে আপনাদের সহযোগী হিসাবে পাবেন। আপনারা যদি আমাকে চান, আপনাদের সহযোগী হিসাবে পাবেন। এইভাবে ঢাকাতে আপনারা ছোটখাটো কেউ বড় চাকরি করেন বলে আমার জানা নাই, একমাত্র শহু মেয়ার ছেলে ছাড়া আর কেউ বড় চাকরি করেন এটা আমার জানা নাই। এই কষ্টার্জিত টাকা দিয়া আপনারা এই যে জয় কয় টাকাই হোক, যাই হোক, এরূপে আমাদের এখানকার লোকদের, গরিব অসহায় মাঝে লোকদের মাঝে নিয়ে আসছেন। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের এই শুভ যাত্রা, শুভ কামনা এবং এটা শুভ হোক। এবং কোন রকম তার বাড়িতে বলছে আপনাদের মাধ্যমে কোনো মতপার্থক্য সৃষ্টি না হয়, এই দোয়া করব। আমাকেও আপনারা দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ। এখন আমাদের বক্তব্য পর্ব প্রায় শেষ। এখন আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমরা আমাদের উপহার বিতরণ শুরু করব।